বসে যা আজকে ক্যাম্পের ভিতরে 1 মাস ধরে আমাদের 7 ঘন্টা 8 ঘন্টা এই ক্যাম্পে কারেন্ট থাকছে না। আমরা এটা প্রতিবাদে আমরা সুস্থভাবে আমরা এখানে দাঁড়িয়ে একে বসেন এখানে কোনো আন্দোলন না, শুধু আমরা খালি ওখানে দাঁড়িয়েছি আর কিছু করিনি। তারপরে মনে করেন যখন আমরা বের হচ্ছি তখন কারেন্ট দিয়ে দিচ্ছে, যখন বের হচ্ছে তখন কারেন্ট দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে যে জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টা চলে ওই জায়গা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে দিয়ে দিচ্ছে। তারপর এটা আমরা মানতে আজকে 1 মাস হয়ে গেল, কোনো এটা সমাধান হচ্ছে না। এখন আমাদের নেতাও কোনো সমাধান করছে না, আমাদের নেতা এটা পাবলিকের এটা সমাধান করবে। আমরা কালকেও গিয়েছি, কালকেও কলেজ থেকে বলা হয়েছে, কালকে আমরা চাই হ্যাঁ আমাদের কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে, 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা এরকমই 10 ঘন্টা কারেন্ট চলে যাচ্ছে। এই গরমের ভিতরে কিভাবে আমরা জীবন যাপন করবো? এখানে শিশু এটা বলে তো কথা না যে শিশু থাকে না বুড়া থাকে, এখানে বুড়া শিশু বাচ্চা এই অল্পটুকু জায়গার মধ্যে 50,000 লোকের থেকে বেশি বসবাস করে। এত অবস্থা খারাপের পরেও আমরা কিছু করছি না। আমরা শুধু হ্যাঁ দাবি করছি কি আমাদের কান বন্ধ যেন না করা হয়। আপনাদের কোনো কথা থাকলে আপনি আমাদের নেতার সাথে বসেন, কি সমস্যা সমাধান করেন, কিন্তু হ্যাঁ 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 আমার নাম শামীম। আমি এখানে ভাই বর্তমানে ক্যাম্পে স্টপ সবাই চুপ থাকেন। বর্তমানে ক্যাম্পে প্রতিটা ব্লকে প্রতিটা সেক্টরে বিবিএ পাস ছেলে আছে, অনার্স পাস আছে। তা আমাদের ক্যাম্পের এসপিজিআরসির যারা আছে সবাই মূর্খ, আনএডুকেটেড পারসন। তারা একটা দেশ কিভাবে চালাতে হবে, একটা এমপিকে মানুষ কিভাবে সম্মান করবে তারা কিছু জানে না। কারণ আমাদের কোনো বংশ যত আছে কেউ ওদেরকে সম্মান করে না, ওরা হচ্ছে মূর্খ। আর হাদিস শরীফে দেওয়া আছে মূর্খরে দিয়ে কখনো দেশ চালানো সম্ভব না। কিন্তু এখন যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। আমি এই যে সব জনগণ বলতেছে এটা নাকি করেছে মিজান আঙ্কেল, আমাদের কমিশনার মিজান আঙ্কেল এবং ক্যাম্পের সব এটা মিজান আঙ্কেল করাইছে। আর ক্যাম্পে সব বলতে দিবেন। আর আমাদের ক্যাম্পের কিছু নেতা খেতা আছে খারাপ, যারা শুধু কারেন্টের সাথে জড়িত না, অবৈধ ব্যবসায়ীদের সাথে জড়িত ছিল। সব পাবলিক বলতেছে সবাই জিগান কে করেছে, সবার একই কথা মিজান ভাই এটা বন্ধ করেছে, সবার একই কথা। আপনি জিগান, এই জিগান পাগলা মিজান এই মাদক ঢুকায় আমাদের উপরে একটা ইস্যু হয়েছে। আর কারেন্ট ডেলি বন্ধ করার কারণ যে পাবলিক এনে খেপবে, মারামারি হবে। অতএব আমরা এখন ক্যাম্পে এখন আগের মতো আর নাই। এখানে অনেক এডুকেটেড পার্সনও থাকে, আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করি। হ্যাঁ, আমরা স্টুডেন্ট পড়াশোনা করি, ঠিক আছে। অনেক জনগোষ্ঠী বেশি, এখানে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আর ফ্যানের দরকার, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের দরকার। এখানে এখন আগের মতো শিক্ষিতরা থাকে না। আমরা নিজে চাই সমাজ শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে বাঁচতে এবং মাদক মুক্ত থাকতে। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান ডাব্বি, অনার্স থার্ড ইয়ারে পড়ি।
আমি জান দিয়ে দেবো তোমার জন্য নিয়ে যাও আমরা ফটো নিয়ে জান দিয়ে দেবো মারা যাবো কেমনে এবার লাইট থাকে না করন থাকে না বাড়ি থাকে না কি থাকে চার কেমনে থাকবো মহিলা বেটা বাচ্চা গর্ভবতী সবাইকে মারছে 12 ঘন্টা কারেন্ট থাকে না এটা দায় সম্পূর্ণ মিজানুর রহমান কমিশনার হাবিবুর রহমান মিজান মিজানের রাউডারে গুলি চলতেছে এখানে ক্যাম্পের মধ্যে মিজানের রাউডারে গুলি চলতেছে মিজানের আওয়ামী লীগ দলের আমের দলের যুবক মিজান গুলি চালানো রাউডার দিছে পুলিশে যুবলীগ আওয়ামী লীগ গুলি চালানো পাথর চালাইতাছে আওয়ামী লীগ যুবলীগ মিলা আওয়ামী লীগ যুবলীগের নিয়ে সব মিজানটা করাইতাছে আজুবন ছাড়ছে এই করতেছে উনি ডায়ালিসিস রোগী উনি ডায়ালিসিস কিডনি দুটাই নষ্ট ওনার বট নষ্ট ওনার এই অবস্থা ওনার সামনে গ্যাস ছেড়ে দিছে ও কি বাঁচবে গলি মুদা ঢুকা যাইতাছে গলি গ্যাস ছাড়তাছে